নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেটের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার কিন্তু কলকাতা হাইকোর্ট পর্ষদ সভাপতির কাছে জানতে চাইলো প্রাইমারিতে প্রত্যেকটা জেলাতে মোট কতগুলো ভ্যাকান্সি আছে, অর্থাৎ 2022 স্টেট পাস প্রার্থীরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আরটিআই করার চেষ্টা করছিল কোন জেলায় কত ভ্যাকান্সি আছে। তো সেই অনুসারে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু ভ্যাকান্সি কিন্তু চেয়েছিল, চেয়েছে, এবং 17 এপ্রিল অর্থাৎ এই মাসের 17 তারিখের মধ্যে পর্ষদকে কিন্তু জানাতে হবে সারা পশ্চিমবঙ্গে প্রাইমারির জন্য মোট ভ্যাকান্সি কত। এটা কোন কেসের জন্য এটা রায়টা দিয়েছে, সো এটা আমরা বিস্তারিত আলোচনা করব। সো এর থেকে কিন্তু 2022 স্টেট পাস প্রার্থীরাও কিন্তু লাভবান কিন্তু হবে, তথ্যটা জানতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, বেশি ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে, আর চ্যানেলটাকে যদি খারাপ মনে হয় তাহলে অবশ্যই করে একটা ডিসলাইক দিয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিরাট পর্যবেক্ষণ, কোন জেলায় কত শূন্য পদ, যোগ্যদের চাকরি দিতে পদক্ষেপ কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে বড় খবর সামনে এলো। কোন জেলায় কত ফাঁকা পদ, যোগ্যদের চাকরি দেওয়ার জন্য বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টে। টেট সংক্রান্ত একটি মামলায় উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার 17 এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকের কোন জেলায় কতগুলো শূন্য পদ আছে তা বিস্তারিত হাইকোর্টকে জানাতে হবে। পাশাপাশি রাজ্যের শিক্ষকদের পরিসংখ্যান জানানোর কথা বলা হয়েছে এই দিন, অর্থাৎ কতজন শিক্ষক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করছে সেটাও জানাতে হবে, এবং কতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে। গতকাল বুধবার 2014 সালে টেট পরীক্ষায় উর্দুর প্রশ্ন ভুলের মামলায় ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সেখানে বিচারপতি স্পষ্ট নির্দেশ, আগামী 17 এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা করতে হবে। নিয়োগ নিয়ে আদালতের স্পষ্ট অবস্থান হচ্ছে, মামলার জন্য যে সমস্ত যোগ্য প্রার্থী নিয়োগ আটকে আছে তাদের নিয়োগে কোনোভাবে আটকে রাখা তাদের যাবে না। চাকরিতে প্রকৃত যোগ্যতারাই বঞ্চিত থেকে যাচ্ছেন এবং এই মামলার গেরোয় তাদের বয়স চলে যাচ্ছে। 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে সরকারকে একটি রিপোর্ট দিয়ে জানাতে হবে প্রাথমিকের কোন জেলায় কত ফাঁকা পদ রয়েছে। একই সঙ্গে জানাতে হবে রাজ্যে বর্তমানে শিক্ষক সংখ্যা কত। আদালত নির্দেশে জানিয়েছে কোনো সুপার নিউমরিক পোস্টের হিসাব এই তালিকায় আনা যাবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই রিপোর্ট পাওয়ার পরে আদালত তা পরবর্তী নির্দেশ দেবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।